হাই এভরিওয়ান, লাস্ট অনেকদিন হয়তো আমাকে আপনারা বিভিন্ন হসপিটালে দেখেছেন। আর আমি কাজও কিছু কমিয়ে দিয়েছিলাম বিকজ আমি লাস্ট 1 মান্থের একটু কম সময়ে আমি একটা ডক্টরের কাছে গিয়েছিলাম এবং স্বনামধন্য একটি হসপিটালের ডক্টর। তো উনি আমাকে এমন একটা অ্যালার্মিং কথা বলেছিলেন যে আমি খুবই অসুস্থ, খুব বেশি দিন আমি নাই। আসলে জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। তো মরতে তো হবেই, মারা তো যেতেই হবে। তবে কিভাবে মারা যাবো আমি জানি না। তবে যেটা হয়েছে, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম এবং আমার পরিবারও ঘাবড়ে গিয়েছিল। আমি বেশ কিছু ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করছিলাম অ্যান্ড আমার অনেক টাকা খরচ হয়েছে। আপনারা সবাই জানেন যে হসপিটালের বিল আসলে কত বেশি হয়। সো আমি যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট এবং সো আমার আর কি খুব চাপ পড়ছে, যেহেতু কাজও কমাই দিয়েছিলাম। তো যাই হোক, পরে শেষে আমি খুব ঘাবড়ায় গিয়ে উনি আমাকে 6 মাসের ওষুধ দিল এবং মতান্তরে 1 বছরও আমি খেতে পারি ওটা, এরকম একটা ওষুধ দিল। তো আমি যেটা করলাম যে আমার ফ্যামিলির বা আমার পরিবার, আমার বাবা যেহেতু ফার্মাসিস্ট অনেকেই জানেন, তো পরিবারের কথা মতো আমি আমার ডায়েট চার্ট বা আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেললাম এবং আমি ভাবলাম যে ঠিক আছে, এত বড় যখন অসুখ হয়েই গেছে, সো আমি আমার ডায়েট চার্টটা একটু চেঞ্জ করে লাইফস্টাইল চেঞ্জ করে দেখি। তো লাইফস্টাইল চেঞ্জ করলাম অ্যান্ড তারপর আমি এবং আমাকে যে রোগটার কথা বলেছিল সেটা কখনো ভালো হয় না। তো ছিল না, আরো ঘাবড়ে গেছিলাম। তো আমি আমার ডায়েট চার্টটা চেঞ্জ করেছি। তো আল্লাহর রহমতে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আসলে তিনি যে রোগটার কথা বলেছিলেন, আমি পরবর্তীতে আমার পরিবারের সম্মতিতে আবারও ডায়াগনোসিস করি এবং ওই রোগটা আসলে আমার হয়নি। তো আমি বাদে যদি অন্য কারো লাইফে এটা হতো, হয়তো পরিবার বা ওরকম সাপোর্ট যদি না থাকতো, তাহলে সে যদি ওরকম 6 মাস ওই ওষুধটা খাইতো এবং প্যানিক হয়ে যাইতো, তাহলে তার জীবনে আসলে কি হতো সেটা আমি একটু চিন্তা করতেছি। RIP ফর ডক্টর। বাট আমি অবশ্যই এই সব কিছু নিয়ে আমার ডায়াগনোসিস রিপোর্ট, ওই ডক্টরের অবজারভেশন এবং সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে সামনে আসার। কারণ না হলে এরকম কথিত মুনিয়ার মতো অনেক ডক্টর আসলে মানুষের জীবন নষ্ট করে ফেলতে পারে। এনিওয়েজ, সো আমি আমার ডায়েট চার্ট বা আমার লাইফস্টাইলটা অনেকটাই চেঞ্জ করে ফেলছি এবং আমি স্বাভাবিকের তুলনায় আল্লাহর রহমতে লাইফটাকে অনেক গুছাই নিছি, শুধু ঘুমটাকে গুছাই নিতে পারি।